ঈদের দীর্ঘ ছুটি কাটিয়ে কর্মস্থলে ফিরছে মানুষ। এই মুহূর্তে বরিশাল নৌবন্দরে আছেন সহকর্মী অপূর্ব অপু। এ বিষয়ে বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। ঈদের ছুটি শেষে এখন মানুষ কর্মস্থলমুখী। বরিশাল নদীবন্দরে আমি আজকে বিকেল থেকে রয়েছি। এখানে বিকেল থেকেই বরিশাল নদীবন্দরের 10টি লঞ্চ এই মুহূর্তে নোঙরপাড়া রয়েছে। প্রত্যেকটি লঞ্চে কানায় কানায় কার্যত পূর্ণ হয়ে গেছে যাত্রীদের চাপে। এখানকার লঞ্চ ব্যবসায়ীরা বলছেন যে তাদের লঞ্চের প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর যে টিকিটগুলো রয়েছে, অর্থাৎ কেবিন এবং সোফা, কোনো লঞ্চেরই কোনো কেবিন সোফা খালি নেই। তবে তৃতীয় শ্রেণীর অর্থাৎ ডেকের যে জায়গাগুলো রয়েছে সেখানে এক একজনে গাদাগাদি করে সেই সমস্ত ডেকের সবাই চাদর বিছিয়ে সেই ডেকে যাবার তার জন্য প্রস্তুতি নিচ্ছে। যদিও বা বিআরডব্লিউটি এর কর্মকর্তারা বলছেন যে এই যে 10টি লঞ্চ রয়েছে এর বাইরে আরও 2টি লঞ্চ এখানে রয়েছে। যদি উপচে পড়া ভিড় এরকম অব্যাহত থাকে তাহলে সেই ক্ষেত্রে সেই লঞ্চ দুটিও ঢাকার উদ্দেশ্যে রওনা হবে। সাধারণত রাত 8:30 থেকে 9টার মধ্যে লঞ্চগুলো ছেড়ে যায়। এখন বাজে 7:15, 8:30টার পর এক এক করে লঞ্চ এখানে ছাড়বে। দেখুন, তিল পরিমাণ যেন ঠাঁই নেই আজকে বরিশাল নদীবন্দরে। কানায় কানায় পূর্ণ রয়েছে এই মুহূর্তে প্রত্যেকটি লঞ্চ। এবং গতকালকে দেখেছি 11টি লঞ্চ বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে। তার আগের দিনে 6টা ছিল, আজকে এখন মধ্যে 10টা রয়েছে। তবে আরও 2টি রয়েছে, অর্থাৎ 12টি লঞ্চই ধারণা করা হচ্ছে যে বরিশাল থেকে আজকে ঢাকার উদ্দেশ্যে যাবে। এখানকার যারা যাত্রীরা রয়েছে আজকে কিন্তু বেশ কিছু আমরা অভিযোগ পেয়েছি। যে অভিযোগগুলো রয়েছে যে কেবিনের যে টিকিটগুলো রয়েছে সেখানে কালোবাজারিতে অনেকেই যেখানে রয়েছে তারা যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই জায়গাটিতে আসলে তারা ব্যবস্থা নিয়েছে। এখানে বিপুল সংখ্যক দেখি যে যতদূর চোখ যাচ্ছে ততদূর কিন্তু যাত্রীদের পরিপূর্ণ এবং এরা আগামীকালকে যেহেতু সরকারি অফিস খোলা সেই ক্ষেত্রে আজকেই এই সংখ্যক দেখুন যে যতদূর চোখ যাচ্ছে ততদূর কিন্তু যাত্রীদের পরিপূর্ণ এবং এরা আগামীকালকে যেহেতু সরকারি অফিস খোলা সেই ক্ষেত্রে আজকেই এই দীর্ঘ চাপ থাকবে। আগামীকালকে হয়তো রাতে এত ভিড় থাকবে না বরিশাল নদী বন্দরে। বরিশাল থেকে আমার কাছে কর্মস্থলমুখী মানুষের যাত্রার এতটুকু খবর ছিল। ঈদ শেষে কর্মস্থলমুখী মানুষের খবর নিয়ে আমরা সরাসরি ছিলাম বরিশাল নৌবন্দরে।